হাদিস শরীফে আছে আপনি মারা যাওয়ার পরে একটা ওটকে জবাই করে সেটাকে গোশত বানানো, চামড়া ছিলা, বাক বাক করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত কবরে অপেক্ষা করিও, কবরে দাঁড়িয়ে থাকিও। এখন আপনার ছেলেমেয়েরা, আপনার পাড়া প্রতিবেশীরা যদি ওই ফাটি হয় যে এই ফাটি কবরে দাফনের পরে দাঁড়াইতেই দেয় না, তাহলে আপনি গেলেন, আপনি তখন কারে দোষ দিবেন? আরে আমি এত টাকা পয়সা দুনিয়াতে রেখে আসছি, আমার কবরের মধ্যে কোরআন শরীফ পড়নেওয়ালা কেউ নেই। আছে ঠিক, পড়তে দিচ্ছে না। দুনিয়াতে অনেক ভেজাল বাতিল ফেরকা বের হয়েছে যারা কবরস্থানে দাঁড়াইতেই দিচ্ছে না, উল্টা কবরের ভিতর থেকে লাশ পর্যন্ত তুলে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতেছে। কি আক্ষেপ তাদের! জিন্দাদের উপর তো আক্ষেপ আছে, মারা গেছে তার উপরও আক্ষেপ। একজন আল্লাহর ওলি, আপনি যদি বিতর্ক করেন উনি ওলি নয়, তুমি কি মানুষ? তো কোন মানুষকেও কি নাকি উনি মানুষ না? কোন মানুষকেও তো দাফনের পরে তুলিয়ে তাকে পুড়ে ফেলার অনুমতি অন্য ধর্মে থাকলেও আপনার আমার ধর্মে নেই, আছে? সুতরাং কিছু কথা আগে ভাগে আপনার নিজেরাই নিজে করে যাইয়েন। এর মধ্যে একটা হচ্ছে এসকাত। আপনি যদি আশঙ্কা করেন যে আমার ইন্তেকালের পরে আমার নামাজ রোজার কাফারা মনে হয় আমার আওলাদেরা দেবে না, এসকাত দেবে না। এসকাত তো আপনারা অনেকে নামও শুনেন নাই। নাম শুনবেন কেমনে? সুন্নি হলে তো নাম শুনবেন, আপনি তো শুনি না। এসকাত, এসকাত মানে কি? এসকাতের সিস্টেম কি? এটা হচ্ছে দাফনের আগে, জানাজার পরে, অথবা জানাজার আগেও দেওয়া যায়। জানাজার পরে একটা কোরআন শরীফ দেওয়া, এবং ওই মইয়তের কোনো নামাজ শেষের দিকে সকরাতের কারণে কোনো ব্যক্তি সকরাত একদিন হয়, কোনো ব্যক্তির সকরাত 1 ঘন্টা হয়, কোনো ব্যক্তি 3 দিন হয়, কোনো ব্যক্তি অনেক দিন পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, সেই সময় তো নামাজ পড়তে পারে না। এই নামাজগুলোকে এক নামাজের জন্য একটা ফিদিয়া, ফিদিয়া মানে ফিতরা, এক নামাজের জন্য এক ফিতরা। যত নামাজ না পড়েছে তত নামাজের ফিতরা হিসেবে আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচার জন্য একটা বাহানা, এটাকে হিলা বলা হয়। হিলা, একটা হিলা, কিতাবুল হিয়াল। প্রত্যেক ফেকার কিতাবের মধ্যে একটা কিতাবুল হিয়াল আছে। একটা হিলা করা, একটা বাহানা করা, একটা উসিলা খোঁজা। 1 ওয়াক্ত নামাজের জন্য একটা ফিদিয়া, 2 ওয়াক্ত নামাজের জন্য 2টা ফিদিয়া, 5 ওয়াক্ত নামাজের জন্য ডেলি 5 ওয়াক্ত নামাজ 5টা ফিদিয়া, বিতরের নামাজ আলাদা একটা ওয়াক্ত ধরে ডেলি 6টা ফিদিয়া। কয়টা? 6টা ফিদিয়া গরিবকে দিয়ে ফেলা। আমি যেখানে জানাজা পড়াই সেখানে আমার নিজের কথা সবাই শুনবে এরকম আত্মবিশ্বাস থাকলে আমি এই ফিদিয়ার কথা, এই এসকাতের কথা সবাইকে বলি যে একটা কোরআন শরীফ নিয়ে আসিও এবং কিছু টাকা। তাকে বললাম যে তোমার বাবা কয়দিন নামাজ পড়ে নাই? বলে অনেক দিন নামাজ পড়ে নাই। অনেক দিন? তা এখন অনেক দিনের কাফারা, নামাজের কাফারা ডেলি 6 ওয়াক্ত করে, 6 ওয়াক্ত করে মাসে অনেক। তুমি এই মুহূর্তে এত টাকার দেওয়ার ক্ষমতা আছে? এখন তো এত টাকা নেই। আচ্ছা, আপাতত 1 দিন 1 রাতের নামাজ মানে 6 ওয়াক্ত নামাজের 6টা ফিদিয়া আর একটা কোরআন শরীফ দাও, বাকিগুলো তোমার তবিকে পড়ে দিও। আর সমস্ত নামাজের জন্য একটা কোরআন শরীফকে উসিলা করছে। এগুলো তো আসলে নামাজের কোনো কাফারা নেই, নামাজের কোনো বিকল্প নেই। নামাজ এই 100 টাকা দিলে মাফ হয়ে যাবে এরকম সিস্টেম নেই। একটা বাহানা, একটা উসিলা করা, আমাদের সাধ্য মতো মইয়তকে বাঁচাইবার চেষ্টা করা। এটাকে ফেকার ভাষায় এসকাত বলা হয়। কি বলা হয়? এসকাত। আলিফ সিন কফ আলিফ তোয়া, এসকাত। এটা সুন্নি সমাজে ছিল, আছে, কোনো কোনো জায়গাতে এটার বিরোধী একটা গ্রুপ থাকার কারণে এটা উঠে যাচ্ছে, এসকাত দেওয়া। এই জন্য আমরা অনেক মুরব্বীকে দেখে গেছি তার নিজের গোপনে
একটা তৈলে পরে কিছু টাকা, কাফন, কাপড়, কিছু টাকা সেখানে গুজিয়ে রেখেছে। গোপন তার নিজের ইয়ের মধ্যে গুজিয়ে রেখেছে, যাতে করে সে মারা যাওয়া মাত্র তার আওলাদ বন্ধুরা তার বাক্স টাক্স তো খুললে এই টাকাগুলো পাবে। কাফন হিসেবে কেউ হয়তো সেখানে ফটলাটা খুলবে, বাইরে হয়তো লেখে রাখছে কাফন, তো কাফন হিসেবে কেউ খুলবে না, ভিতরে টাকাও পাবে। এখানে লেখাও আছে, আমার স্কার্ফ দিবা, আমার সালিশা করবা, আমার কবরের মধ্যে 7 দিন নিয়ে মল্লা দিবা। অনেক জায়গাতে অনেক মুসলমান নামদারি কিছু জাহান্নামী আলেম এই 7 দিন নিয়ে মল্লার বিরোধিতাও করতেছে না। না না না, এগুলো তো কোনো লাভ নেই, লাভ নেই না, লাভ আছে এটা তুমি কেমনে জানো? লাভ না থাকলে ইয়ের মধ্যে কোরআন কিতাবে আসছে কেমনে, ফেকার কিতাবে আসছে কেমনে? তখন তুমি বলবা কোথায় আসছে দেখাও। তুমি কি কোরআন শরীফ বুঝো? তুমি কি কিতাব বুঝো? তুমি কি ফেকার কিতাব বুঝো? ফতোয়ার কিতাব বুঝো? ফতোয়া শাহ আমিন আলমগীর জীবনে উঠে দেখছো? ফতোয়া শাহ আমিন আলমগীর লেখছে কে? পৃষ্ঠা কয়টা? খণ্ড কয়টা? কে লেখছে? কোন জায়গায় তার বাড়ি? এগুলো জানো? এমনি শুনছো? ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জাননেওয়ালা থেকে জিজ্ঞেস করো যেটা জানো না। হাজরা, এই মৌলিক ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে নামাজ। কোনো ব্যক্তির মাপ নাই, কোনো অবস্থায় মাপ নাই। আপনি সফরে গেছেন, না মাপ নাই। আপনার ছেলে মেয়ের বিয়ে, মাপ নেই। আপনার নিজের বিয়ে, তাও মাপ নাই। নিজের বিয়ে উপলক্ষে আপনার অনেক কাজ, যে 3 কাজ তাই তা হবে। আগে তুমি আল্লাহর হক আদায় করো। হক করলে আগে তোমার সৃষ্টিকর্তা, তোমার অস্তিত্ব যিনি রক্ষা করতেছেন, তোমার মুহূর্তে যিনি বাঁচিয়ে রাখছেন, তুমিও মুহূর্তে তাকে খেয়াল রাখতে হবে। এই জন্য অনেক তরিকতের মধ্যে জিকির দিয়েছে আল্লাহ আল্লাহ, অর্থাৎ নিঃশ্বাস ফরার পরে একটা, উঠেবার একটা, উঠেবার নিঃশ্বাস, এটাও যাতে খালি না যায়। আপনারা অনেক সময় শুনেছেন, আমি অনেক তরিকতের মশায়েখ থেকে এরকম জিকির সবক দিচ্ছে শুনছি, এবং অনেকে এটা না বুঝে মস্কারি মনে করে। এটা আসলে জিকিরটা নিঃশ্বাস ফেলাবার সময় একটা, উঠাবার সময়, অর্থাৎ প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস। আমাদের নিঃশ্বাস 2 প্রকার, একটা নিঃশ্বাস ফেলানো, একটা নিঃশ্বাস টানা। আমাদের 2টা কাজ, আপ ডাউন আপ ডাউন। এই জন্য তুমি নিঃশ্বাস ফেলাবার সময় আল্লাহর নাম বলো, উঠাবার সময় আল্লাহর নাম বলো। আল্লাহ 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 আল্লাহ, অর্থাৎ পিছনে টানার সময় সেটাও আল্লাহ। আপনি শুনতে হয়তো আরেক রকম দেখাবে, যেরকম দেখাবে দেখাবে, এটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার মৌলাকে রাজি করা, নিঃশ্বাসে নিঃশ্বাসে। আমি তো দেখেছি, আমার বাপকে দেখেছি, আমার অনেক মুরব্বীর নাম জানি, আমি তাদেরকে দেখেছি সেহরির টাইমে এরকম জিকির করতেছে। বাইক দিয়ে দেখলে মনে হবে পাগল, এটা কি আবার? এটা তোমার মতে পাগলামি, কিন্তু জাগা মতো এটা কাজের কাজ। অনেকে তো 4 প্রকার, 4 প্রকার জিকির আছে, ডানে বামে উপরে নিচে। অনেক তরিকতের জিকির আছে নাভির থেকে শুরু, বলতে লা টানবে যে নাভির থেকে। নাভির মধ্যে নফস আছে, নফসের সাথে শতান আছে, এই শতানকে ডাইরেক্ট লা দিয়ে আক্রমণ, নিয়ত করবে, আক্রমণ নিয়ত। আমি আমার নাভির গোড়াতে শয়তান যেটা বসে আছে, আমাদের হানিফি মাযহাবের নাভি বরাবর হাত বাঁধতে বলছে এই জন্য, কারণ সেখানে শয়তান শুধু নাভি দিয়েই শরীরে ঢুকে, শরীরে ঢুকার আর জায়গা নাই। নাভি একটা আছে, এই নাভি বরাবর নফস আছে, নফস। সেই নফসকে কন্ট্রোল করার জন্য প্রথমে এই হাত বন্ধ করে নামাজের মধ্যে হাত নাভি বরাবর বাঁধতে হয়, যাতে শয়তান এদিকে আটকে পড়ে। আমরা কোনো সময় ব্যথা লাগলে উপরে হাত দিই না, তো উপরে ব্যথা কি উপরে নাকি নিচে? কিন্তু নিচে ব্যথা, কিন্তু আপনার দ্রুত হাত চলে যাচ্ছে কোথায়? উপরে। আপনার ব্যথা লাগলে ডান হাতকে বুকে লাগাচ্ছেন, তো ডান হাতকে ডান দিকে লাগাচ্ছেন না বাম দিকে? বাস এই বাম দিকে যেখানে বুকে লাগাচ্ছেন সেখানে কলম আছে, ব্যথা পায়, সেখানে ব্যথা পায়, অনুভূত হয়,
সে কলবে। ঠিক সেভাবে উপরে হাত দিলে যেমন নিচে অ্যাকশন হয়, ঠিক নাভি বরাবর হাত দিলেও শয়তানের অ্যাকশন হয়, শয়তান পালায়। আল্লাহু আকবার, নাভি বরাবর। এখন আপনাকে যে নাভির থেকে উপরের দিকে তুলে ফেলে, সেই ব্যক্তি শয়তানকে আটকাইতে চায় না, বলছে আমি নিজেও শয়তান, তুই শয়তান আটকাইবে কেমনে? বাস শয়তানের টানে, যাতে জাত টানে, কেয়ারা গাঁট টানে, নোয়া হাইলে টানে, যাতে জাত টানে। এটা একটা অস্বাভাবিক কথা নয়। খোদালে বুক, আচ্ছা খোদালে বুক টানাটা কি গুলো? আচ্ছা যেই কোদালে বুক ন টানে সেই কোদাল কেউ কিনবে? ও ভাই একটা কোদাল বিক্রি করবো, কিরকম? বুক টানে না ফিস টানে, তুই লাখ, আরে বুক টানা দিয়ে আনতে। তাহলে কোদালে বুক টানাটা কোদালের ফজিলত, যাতে জাত টানা জাতের ফজিলত। দুষ্টরা বলে হযরতে ওসমান রাদিয়াল্লাহু স্বজন প্রীতি করেছেন, নাউজুবিল্লাহ বলেন। আর আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, এই বিষয়টা হযরতে ওসমানকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ, আপনি বলে আপনজনকে বেশি ফেভার করতেছেন। বলছে এটা তো ঠিক, আপনজনকে ফেভার না করলে এটা মানুষ হইল? বলছে কিরকম? বলছে একটা মসজিদের মধ্যে বা একটা জায়গার মধ্যে একটা চাকরি খালি হয়েছে, সেখানে আমার আপনজনেরটা দরখাস্ত দিয়েছে, আমার ফরেরটা দরখাস্ত দিয়েছে। যোগ্যতা থাকলে আমি দুজনের যোগ্যতা যখন সমান হবে, কাকে নেব? যোগ্যতা না থাকিয়ে যদি আপনজনকে নিই, তখন সেটাকে স্বজনপ্রীতি বলা হয়। আর যোগ্যতা থাকা সাপেক্ষে একজন আমার দেশি আর একজন পরদেশি, আমার দেশিকে নিয়ে নেওয়া এটা আমার একটা দায়িত্ব, এটা যোগ্যতা আমার। কি বলেন? এটা যোগ্যতা। আর যদি আমি আপনজনকে না নিই, তখন এটা আমার অযোগ্যতা, এটা আমার মানুষ না। আমার বিরুদ্ধে ডাইরেক্ট বলা হবে আমি মানুষের কাতারে পড়বো না। কে মানুষ না? মানে আমি মানুষ তো। বলছে তুমি মানুষ করলে একই যোগ্যতা, দুজন মাস্টার্স পাস, একজন হচ্ছে তোমার দুঃসম্পর্কীয়, আরেকজন হচ্ছে নিকটাত্মীয়। নিকটাত্মীয়কে নিতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা টাকা দান করতে চাচ্ছি, আমার ডান পাশে বাম পাশে 2টা প্রতিবেশী, আমি একজনকে দিতে পারবো, কাকে দেব? বলে যে আকরাবু মিনকা বাবান, যার দরজা দরগট্ট দুটোটা দরকার লাগানো, দরজা যেটা কাছে, এটা কাছে, কাছের মানুষকে টানা, আপন মানুষকে সহ্য করা। আরে হয়তো ওসমান বলছে তুমি এটা কি বললা? আল্লাহ যদি আসরের দিন আমারে ফুলসেরাতে বা জান্নাতের দরজায় দাঁড় করাই দে, আমাকে যদি বলে হেই ওসমান, তুমি যাকে খুশি তাকে জান্নাতে ঢুকাও, আমি সর্বপ্রথম আমার বংশের কে আছে তাদেরকে আগে রাখবো। এই উমাইয়া বংশ কে আসো রে, চলে আসো, চলে। এটা তো নিয়ম। এই নিয়মটা কার কাছে, কার অন্তরে নাই? সবার অন্তরে আছে। এক জায়গায় খানার দাওয়াত দিছে, বাস এখানে আমি গেটের দায়িত্ব আছি, আমার পরিচিত এদেরকে আগে ঢুকাবো না, এটা আমার নিজস্ব গুণ, দোষ না, এটা দোষ না, এটা গুণ। আপনজনকে সাপোর্ট করা, তবে যোগ্যতা থাকিয়া সাপোর্ট করলে এটা দোষ না, গুণ। অযোগ্য হওয়ার পরেও আপনার ছেলে মাস্টার্স পাস করে নাই, আরেকটা মাস্টার্স পাস করেছে, সুতরাং আপনি এটার যোগ্যতা না থাকার পরেও যদি আপনার নিজের ছেলেকে এটাকে এখানে সুযোগ করে দেন, তখন সেটা স্বজনপ্রীতি হয়ে যাবে, এটা দোষ হয়ে যাবে। মনে করেন অনেক মসজিদের মধ্যে তারাবির ইন্টারভিউ নেই, কথায় কথায় এসে গেছে। তারাবির ইন্টারভিউ নেওয়ার সময় দুজন বালা হাফেজ, তা একজন আমার ছাত্র পড়ছে, একজন আমার আত্মীয় পড়ছে, আরেকজন আমার আত্মীয় নয়। দুজন সমান সমান হলে আমি কোন দিকে আমার যোগ থাকবে? আমার ছাত্রটার দিকে, আমার আত্মীয়টার দিকে। কেন? ওইটা কি দোষ করছে? কোনো দোষ করা নেই, দুটোটা 100তে 100, তো আমি কাকে দেবো? আমার ছাত্র নয়, ওইটা আমার দায়িত্ব, এক কামে 2 কাম। এই দায়িত্ব পালন হলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো। একটা আমার ছেলে হলে, আমার আত্মীয় হলে, আমার ভাই বন্ধু হলে, আমার বন্ধু হলে, এটাকে প্রায়োরিটি দেওয়া। কি বলতে চান? এটা দোষ না, যোগ্যতা না থাকলে দোষ।
এখানে প্রাসঙ্গিক একটা কথাবার্তা আমাদের কাছে বেশ কয়েকজন আমার নিজের গ্রাম থেকেও প্রশ্ন করেছে, হুজুর ছোট্ট বাচ্চার পিছনে নামাজ আছে যায় হবে কিনা তারাবির নামাজ? আমার গ্রাম ওই যে আনোয়ারা থেকে ইয়ার মাহমুদে। তো বলছে, আমি বললাম শরীয়তে বালেগ হওয়ার বয়স নির্ধারণ করেছে 14 থেকে 18। ফতোয়ার মধ্যে যেটা আসছে, বাহারে শরীয়তের মধ্যেও আছে। এই যে তারাবির প্রসঙ্গে কথাটা আসছিল এখানে আছে, নাবালেগের পিছনে বালেগের নামাজ যায় নেই। কারণ কি? নাবালেগের উপর তো শরীয়তের নামাজেই ফরজ হয় নাই। তো তাহলে নাবালেগের নামাজ পড়লে এটা নফল হবে। কথা বুঝে নেবেন, নাবালেগের নামাজ পড়লে এটা কি হবে? এটা সবাই বুঝে নেবেন। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা ভালো করে বুঝে নেবেন। কারণ আমাদের অ্যাবসেন্সে তাদেরকে এই সিদ্ধান্ত দিতে হবে। আর আমি সবসময় থাকবে এরকম কোনো গ্যারেন্টি নেই। এই জন্য যাহা বলে যাচ্ছি, আমি তো আমার এক মসজিদের মুয়াজ্জিনকে গোটা গোটা আলেম বানাই ফেলছি। এই সমস্ত মশলা আমি নিজে বসে করে শিখিয়ে দিয়েছি। সে এখনও বহাল তবিতে আজকে 30 বছর পর্যন্ত আপন জায়গাতে আছে, 27 বছর পর্যন্ত 99 থেকে সবার গ্রহণযোগ্য হয়ে আছে। সে যাই বলছিলাম যে বালেগ হওয়ার মুদ্দত, বয়স সীমা, একজন মানুষ মারা গেলে সে যদি একেবারেই নামাজ না পড়েছে তখন তার বয়স থেকে 13 বছর বাদ যাবে। পুরুষ হলে কয় বছর? আর মহিলা হলে 12 বছর বাদ যাবে। মহিলা 12 বছর, পুরুষ 13 বছর বাদ, আরগুলো হিসাব। তাহলে বোঝা গেল শরীয়তে এটা বালেগ সবার জানা দরকার। বালেগ কখন হয় নিজের জন্যও তো দরকার। আপনি কখন থেকে বালেগ হয়েছেন এখন খেয়াল করেন, তখন থেকে কিন্তু আপনার উপর নামাজ ফরজ হয়েছে। আপনি কখন থেকে বালেগ হয়েছেন? 2-3টা আলামত আছে, কিছু মনে করবেন না। কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয়, যেদিন থেকে স্বপ্নদোষ হয়েছে এদিন থেকে সে বালেগ। আর কোনো ব্যক্তির যদি তার দাড়ি গোফগুলো দেখা যায় তখন থেকে সে বালেগ, 2টা। আর কোনো ব্যক্তি যদি এটা টাইম লাগবে না, এটা নিজের কথা নিজে হিসাব করবেন। কোনো ব্যক্তি যদি ওই যে বললাম একটু আগে 1 নম্বরে যেটা তার স্বপ্নদোষ হয় তখন থেকে সে বালেগ। আর কোনো ব্যক্তির যদি দাড়ি গোফ একটু একটু উঠতে শুরু করে তখন থেকে সে বালেগ। 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তির কণ্ঠস্বর চেঞ্জ হওয়া শুরু করলে তখন থেকে সে বালেগ। আর 4 নম্বর হচ্ছে এটা 3টা কোনোটাই পাওয়া যায়নি তখন থেকে বয়স ধরতে হবে। 13 পার হয়ে গেলে অথবা যেহেতু একতলাপ আছে সেজন্য 14 পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে 14 কমপ্লিট, 14 ভালো করে খেয়াল করবেন, 14 কমপ্লিট। 14 বছর কোন হিসেবে? বাংলা হিসেবে না, বৈশাখ জ্যৈষ্ঠ হিসেবে না, জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবেও না, মহরম সফর হিসেবে, আরবি হিসেবে 14 বছর। কথা বুঝাইতে পারছি? আরবি হচ্ছে 354 দিন 1 বছর, 11 দিন মাইনাস 11 দিন কম, অর্থাৎ প্রত্যেক 3 বছরে 1 মাস জমে। কোন ব্যক্তির ইংরেজি 3 বছর মানে আরবি 3 বছর 1 মাস। আর একটু যান, 33 বছরে 1 বছর জমে মানে কোনো ব্যক্তি ইংরেজি 33 বছর বয়স হয়েছে মানে সে 34 বছর বয়স হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি? 34 বছর বয়স, অর্থাৎ বালেগ হওয়ার সর্বনিম্ন মিনিমাম সময় 14 বছর বরাবর। আলা হযরত 13 বছর 10 মাসে বালেগ হয়েছেন, 14 বছর বরাবর করতে হবে। 14 বছর, যেহেতু বালেগ হওয়ার আগে তার উপর নামাজ ফরজ নাই, সে নামাজ পড়লে সেটা নফল হবে। নফল ফরিন্নের পিছনে ফরজ ফরিন্নের নামাজ জায়েজ নাই। এই জন্য নাবালকের পিছনে নামাজ জায়েজ নেই। যারা নাবালকের পিছনে নামাজ পড়ছে তাদের সকলের নামাজ বরবাদ, আবার পড়ে দিতে হবে, আবার পড়ে দিতে হবে। আর কোনো ব্যক্তি বালেগ হয়েছে না হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে প্রথমে, তুমি বালেগ হয়েছ কিনা। সে মশলা না জানলে হাই বালেগ হইল হাই কেন হইল ইতে এলে আবলাই নেতাই বা আলাবালা। আর যে সালাক চতুর সে জানে। ইমাম আজমের কাছে ইমাম মোহাম্মদ আসছে।
ইমাম আজমের কাছে ইমাম মোহাম্মদ আসছে। ইমাম মোহাম্মদ এসে বলছে, হুজুর, কোনো ব্যক্তি রাত্রিবেলা, খুব খেয়াল রাখবেন, মশালা, ঘটনায় ঘটনা, মশালায় মশালা। গতকাল একজন আমার চা খাওয়াইতে নিল, সে চার দোকানে আমার এই ব্যক্তি রাঙ্গামাটির বহুত বড় সিয়ানা পাবলিক, সে আমাকে চার দোকানে নিয়ে আমাকে বিভিন্ন গপ মারতেছে। বলে যে হুজুরে আমারে গপ মারছে যে এক ব্যক্তি বলে যার নামে গেছে, যার নামে তখন যার নামে যেটা মেইন সেক্রেটারি আছে তাকে বলতেছে, ভাই আর একখানা ওই সিনিয়র ক্লাসর এই যার নাম দিয়ে আরেকখানা দুনিয়ার মধ্যে দান সাহাত বেশি করতাম, এতাল্লাই অন্য কিছু ন করি, দান সাহাত বেশি, আর একখানা সিনিয়র ক্লাসর রুম দিও। তখন ইতার সিনিয়র ক্লাস রুম দিয়ে আনতে যে বানাই একখান গল্প ইয়ে নাই হইতে গেলে আর 2-3 মিনিট নজার উদয় সময় নষ্ট করে লাপান কি বললাম তো তার লাস্টে আমি যিনি যে আলেম আপনাকে বলছে সে নিজেও অপরাধ করছেন, আপনাকে অপরাধ বলেছে। কেমন যে এটা বানাইয়ে গল্প বানার দরকার নেই তো, ইসলামে এত বালা বালা গল্প আছে, যার নামের গল্পও আছে। আমি আপনাকে যার নামের গল্পটা বলবো, বলে যায় বলে বাস, আমি এই সুযোগে বিরাট একটা লম্বা হাদিস শুনে দিছি। এক যার নামই বলে আল্লাহর হুকুমে আর কি, যার নামই একটা কোনো মতে যার নাম থেকে ফালাইবার সুযোগ পাইছে, যার নাম থেকে ফালাইবার সুযোগ পাইয়া একই দূর মাসে যার নামের এরিয়ার বাইরে চলে আসছে, বাইরে এসে আল্লাহর সামনাসামনি দেখা। হ্যাঁ তুই বাইরে লিখলে দেখা পাই এলে আশা করি বাইরে হয়ে যাও খোদা আয় বেশি আয় একজন আগুন সহ্য করি না খোদা আর তার কিছু একজনও আর শরীরের মধ্যে আগুন নথাই লব বস আগুন আর হাস নবাজে ফান এই লেখা ব্যস্ত না খোদা অন্য দেখা হয়ে যে ভালো হই অন্য তোর ভাই খোদা আজি যে ভাই গেলাম আর একখানা খোদা খোদা আয় অন্য কত কুদরতি কদম সহ্য দিলাম আর একখানা হ্যাঁ জন্নত একজনও আর এখন জাহান্নাম তোর একখানা সেপারেশন করি কোনো কি একখানা স্পেশাল। তখন আল্লাহ একটা কাজ কর, যখন আল্লাহ দেখা পাই গিয়ে গেছ সোয়াল একখান গড়ি মিলে গেছ কাজ কর আগর এই আর কোনো সোয়াল নগরবি তো খোদা ফান টানা নাক টানা খোদার কসম, তুই খোদার কসম আয় আর কোনো কিচ্ছু হইতাম না, শুধু আর ইয়েন করলেও দেখছে তুই ইয়েন ওয়াদা কর খোদার কসম করাই আল্লাহ বিল্লাহ থাল্লা হ্যাঁ আর কিছু করতাম না। তখন আচ্ছা ঠিক আছে তোরা জাহান্নাম মতন আলাদা করে রাখলাম। তো ফাঁসাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, সে যতক্ষণ চুপ থাকার আল্লাহ চাইছে ততক্ষণ চুপ থাকছে। কিছুক্ষণ পরে ডাক দিছে ইয়া রব্বি, এই রব ইয়া রব, আরেকটা সোয়াল আছে, এই মাগ দাঁড়াকা, কি গাদ্দার, কি মুনাফেক, সেই তুমি একটু আগে বলছা ওয়াদা দিলা আর কোনো সোয়াল করবে না, এখন আমার কিসের সোয়াল? আল্লাহ আর একটা সোয়াল তো বুঝি এটা কি তুমি না বললা এটা এটা আপনি তো শুনেন, একটু আমারে মুনাফেক বলেন গাদ্দার বলেন যা বলেন, আমরা আরেকটা সব বলছে কি ব্যস্ত ইয়েন হইলে আমি একটা সাইতাম সাইতে বাদ দি সাই চলে কি কথা বুখারি রে ভাই বুখারি। তখন তুই দিতে কোনো সওয়াল করবি আবার চল ইয়ান বাদে 2 নম্বর ইয়ান বাদে আর কিছু করবি না ও কথা কি হল আয় আর কেন হইম একবার আই ইয়া করে ফেলায় হতা লাড়ি ফেলায় আর জীবন আর কোনো সওয়াল নাই, কোনো কিছু করতাম না। ফেরেস্তারা হদিতে রেখে ব্যস্ত ঘুরে লেগে যাবে বাস ইতে যাই রে ব্যস্ত সার জানলা দি সার ইতারা কত সুত আছে বেকিন সাইতে 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 ফাঁসাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, যতক্ষণ চুপ থাকার ততক্ষণ চুপ থাকলো। এরপরে দিল আবার ডাক ইয়া রব্বি, আল্লাহকে ইয়া রব্বি ডাকলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। ইয়া রব্বি ইয়া রব্বি, এই জন্য হয়তো মুসা কাজমের একটা জিকির হচ্ছে ইয়া রব্বি। যে ব্যক্তি 5 বার ইয়া রব্বি পড়বে দোয়া করুন ইয়া রব্বি, অথবা রব্বানা 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 সাহেব 5টা রব্বানা আছে না, এই নোয়াখালী একজন ওয়াজ করতে রব্বানা আয়ো রব্বানা আয়ো রব্বানা, ওই নোয়াখালী ইয়ো মিলে দিই জানো এই সমস্যা ধর্ম বুঝলি দিলে ওয়ালায়ালে সৈয়ে গো দে না সৈয়দের মধ্যে কি লাগাই দিয়ে গো লাগাই দিয়ে এই ঝাপা সৈয়ে গো দে না মুহাম্মদ বুঝলি। আচ্ছা যা হোক, এখন এই ব্যক্তি ইয়া রব্বি, এই প্রাসঙ্গিক ইয়া রব্বি কথা সহমদার ইয়া রব্বি বহুত মানুষে ফোয়ার নাম রব্বি রাখে, থোবা
ফুয়ার নাম রব্বির আহমদ, রব্বি শুধু আল্লাহ। মান রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ একমাত্র রব। বহুত মৌলী সাহেব নিজের ফুয়ার নাম রাখি দে রব্বি, বুঝলেন না? বহুত মৌলী সাহেব বেশি সোয়াদ দেখাইতে যায়, বোন নাম রাহেরি, ইয়েন ঠিক ন। এক মৌলী সাহেবর মাইয়ের নাম রাখি দে ফিঙ্কি। আচ্ছা তুই গো বড় মৌলী সাহেব ইয়ে করলে নাম রাখিলে দে ফিঙ্কি। এই মাই ভেব বড় বড় ইয়ে নিজের নাম যখন যখন স্টাডি করব, হ্যাঁ বাবু গুজুর হইবে কি নাম রাখি নহল। এত লাই ফুয়ার গাইল নুন মনে মনে ফুয়া সর্দিনে বিচার দিব নাম ঠিক নল। ঠিক মতো নাম রাখন ইয়ান ফুয়ার উদ্দি বাবুর উদ্দি ফুয়ার হক 83 খান হক আছে, এরকম একখান হক দিয়েন টাইম যাবই আল্লাহ সে যাই হোক। এখন ওই ব্যক্তি কি হইল অহদা ইয়া রব্বি, বহুত আল্লাহর ইসমে আজম ইয়া রব্বি, ইয়া রব্বি। এতাল্লাই কোরআন শরীফে আয়াত আছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা, এই রব্বানা শুরু, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা সুবহানাকা ওয়াকিনা আযাবান নার। তারপরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতাহু মা লিযালিমিন মিন আনসার রব্বানা লা তুআখিযনা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিকুম ফাআমান্না রব্বানা সাল্লাল্লাহু রাব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আরেকটা রব্বানা আছে, এই রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা লা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর নাই রব্বানা, তারপর আল্লাহ হদে ফাস্তাজাবা আছে না, ফাস্তাজাবা মানে দোয়া কবুল হয়বার রব্বানা। এই ফাঁস রব্বানা ইয়তুম মুফাসসিরে মশলা বাইরে দিলে যে ব্যক্তি ফাঁসবার রব্বানা হইয়ে দোয়া করার পর দি হন দোয়া করিব ফাস্তাজাবা কবুল কবুল। হয়তো মুসা কাজম রাদিয়াল্লাহু আনহু একবার রব্বি রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এর নিয়ে যতক্ষণ আছে এতক্ষণ ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি জিকির করেন। জিকির করতে 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 এক পর্যায়ে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি যত নিয়ে আছে আবার ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি কতক্ষণ ইবের ফিসুদি আছে যে বড় মুহাদ্দিস আরোগ্য বড় আল্লামা এবার নাম মারাতে মুকুন ভাইয়ের এই হদে আই মুসা কাজমের ফিসুদি ওর তো আইন হসেনি। আমি মুসা কাজম দিল্লি মধ্যে বাগদাদ মাজার বিশাল মাজার ওনার নামে গোটা এই সিটি কর্পোরেশন কাজেমিয়া সিটি কর্পোরেশন ইমাম সাহেব হদে কবর মুসা কাজম তিরিয়া লেকুল্লি দাওয়াতিন ঔকামা কাল, অর্থাৎ মুসা কাজেমর মাজার শরীফ যে কোনো দোয়া কবুললেই বড় বড় মহা ঔষধ জিয়েন দোয়া করবি কবুলে যায় সাফি হদ ইমাম সাফি কবর মুসা কাজম তিরিয়া করলে যাবতীয় দাওয়াত দোয়া কবরের জন্য তিরিয়াক মানে হচ্ছে অব্যক্ত মহৌষধ মুসা কাজমের কবর। সে মুসা কাজমের পিছনে আমি গেলাম, উনি দেখলাম যে ওই সাফা পাহাড়ের আগে যেটা জবলে আবি কুবাইস আছে সেখানে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এই জিকির। এক পর্যায়ে বলতেছে উনি জিকির করতে করতে হরান হয়েছে, কতক্ষণ বাদে পিপাসা লেগে উঠছে। পিপাসা লাগার সাথে সাথে বলছেন আল্লাহ পিপাসা লাগছে, বাস আসমান থেকে ডাইরেক্ট একটা পেয়ালা বা একটা গ্লাস নাজিল হয়ে তাহার মুখের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। উনি পানিগুলো খাচ্ছেন, বেহেশতের পানি, আসমানের পানি, ডাইরেক্ট বেহেশতের পানি খাচ্ছেন। এমন তো অবস্থায় পিছন দিক থেকে আমি আর সহ্য করতে পারলাম না, যিনি বলছেন, যিনি রেওয়াজ করছেন, আমি আর সহ্য করতে না, হুজুর আমাকে একটু দিয়েন। তাকে দিলেন ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, বড় ইসমে আজমের জিকির ইয়া রব্বি। এই জন্য এই যে কোরআন শরীফের আয়াত থেকে বের করা হয়েছে, ওই যে রব্বানা মা খালাকতা হাযা সেখান থেকে সংস্থা রব্বানা আছে। আবেশ নিজে আবেশ নয়তো বেকিং এলোমেলো হয়ে যাবে, ঠিক নেই এই আবেশ সব আছে আছে, বড় খুশি হইলাম। আবেশ লাগিব আমরা পরের আবেশ আঁকি, কারণ আবেশ নবানাইলি এই যে আমি আঁকি গেলাম ওনারা ওয়াজ করে ফেলতাম তো সেরি গেল তাহলে আমি আবেশ সব যিনি সহযোগ করছি তারা আল্লাহর ওয়াস্তে দোয়া করছি আল্লাহ পাক তারপরে এলমত হেফজ কোটি বরকত নসিব করুন।
একবারে হন মজুরি আজিয়ে গা বেশ থাকতেন কি হইতো আর হন আই এলোমেলো কথা কইতাম এলোমেলো কথা কই আইও গুণাগার হইতেন আমরা এলোমেলো হইতেন তাহলে এই মজুরি উগা আবেশ তো অন্যান গোটা মজুরি শুনলে রহমত হইয়ে না নয় আমরা হন তাহলে আবেশ আমরা নবানন্দে নিজের পরে আবেশ বানাতে হুজুর আবেশ বানালে খাইতে দুনিয়ার ওরা কোনো দাওয়াত দেয় তুই তো দুনিয়ায় না সিদ্ধ করতে কিন্তু তুই তো আখারত বানাই ফেললাই আখারত চললে আবার বানাইতে ভর্তি দুনিয়ার লাই ন কি লাই আখারত চললে আবার বানাই হজরাত ওই ব্যক্তি ইয়ার রব্বি ডাক দিয়ে তো আল্লাহ খুশি বন্দায় যখন ইয়ার রব্বি ডাকে আল্লাহ বেশি খুশি হয় এতাল্লাই আলহামদুলিল্লাহর পরে সর্বপ্রথম শব্দ কি রব্বি আল্লাহ কাছে পছন্দ দেয় তাল্লাই আল্লাহর নামের পরে 2 নম্বর শব্দ হচ্ছে রব রব হেতাল্লাই কবর সোয়াল মান রব্বুক তোমার রব কে বল রব্বি আল্লাহ হেতাল্লাই আরাম মইয়ত লই যাবে সমত আল্লাহ রব্বি বলি কুদ্দুসের তো হারাম লাগে কুদ্দুস কথা না নিয়ে না করিস দখলে মারা কখন গাই দে তাও বহুত ভালো এই জন্য নিয়ে রব শব্দ খারাপ কি লেলাই তো হস না আল্লাহ রব্বি মান রব্বুকা আল্লাহ রব্বি ইচ্ছা ইয়া রব্বি আবার ডাক দিয়ে দে এই তুই তোর হলে দিন আর কোনো স্বর্ণ করবি আবার কিলে স্বর্ণ করলি খোদা আয় তো মনে হয় তোমার যেটুকুন বন্ধা আছে আহার ডুললে খোরা হইলে কেন আর কেন গেলা হলে হইলে যার নামি হল গেয়ে তো গেয়ে তারা তো জান্নাতি হইলে ন দেখে এখন আয় এন খোরা হইলে দেই না ভাই ইগো হইল খোদা আয় আগে ওয়াদা দিলে মেরি হানটানি এখন আবার 100 বার ওয়াদা দিম তাহলে আর কিছু চাইতেন না কিন্তু আর একখানে ঘুরিয়ে ফেললে একটা সুযোগ তো এখানে ঘুরিয়ে ফেললে সুযোগ তো আল্লাহ পাকে কুদরতি আসি ফেলে আল্লাহর আসল মানে অনুমতি পাই মত আবদার কর না আল্লাহ আচ্ছা যা এলে না হত আসছি মত ঢুকি এত ঢুকি যখন গেছি এখন আল্লাহ হতে হিয়া লাকা ওয়ামিসলুহু মাহু এই জন্নতিয়ান তোর তুই লেখা আছে সা এন ফলানার জন্নত ইয়ান তোর জন্নত তোল্লাই বানাই দি এত্তর আরো একখান আছে আরেক রেবাই তুমি দেখো আরো 10 খান আছে অর্থাৎ তোল্লাই এত্তর তোর 2 জন্নত তখন যে আল্লাহ দেখো যা মানে আল্লাহ তুই মশাই বললেন আর জান্নাত আর নাম লেখা আছে এনে আর 33 ওয়াল গাই বললু অনে আরো কত 3 বার আরে বকাও দিলেন ইবল দি সর্বশেষ জন্নতের ঢুকুন্নে এবং সর্বশেষ জাহান্নামত্তর নিষ্কৃতি পইন্নে আখিরু মান দাখালা ফিল জান্নাহ ওয়া আখিরু মান খারাজা মিনান নার জাহান্নাম থেকে সর্বশেষ ব্যক্তি যে বের হবে এবং জান্নাতের সর্বশেষ ব্যক্তি যে ঢুকবে এরপরে আর কেউ ঢুকাঢুকি নেই ওখান থেকে কেউ বের হওয়া হয়নি এই লাখ ব্যক্তি আমি যেটা প্রশ্নটা করেছিলাম যে ইয়া রব্বি ব্যক্তি যে গল্প বলা হজরতে ইমাম আজমের গল্প থেকে এই গল্পটা আসছে ঠিক না আমরা গল্প বললেও যাতে আমরা হাদিস কোরআন থেকেই গল্প বলি আনতে যে বানাইয়া গল্প না আনতে জেনে ওই লাইলে মজনুর কিচ্ছে তারপরে আলিফ লাইলার গল্প আলিফ লাইলার 1000 খান গল্প আছে ব্যক্তি মিশে না ব্যক্তি মিশে কিন্তু এগিন উনি বললেই আমরা আর বিরাট সময় দেখে লইলাম দিও তো কিন্তু আয় এটা মসজিদের মধ্যে আসা গল্প করে দিই এর মধ্যে বসে দুটো হতে কাদের হয়ে যাবে আল্লাহ 10টা 11টা বাজে যাই হোক এ গল্পর মধ্যে গল্প আছে ইসলামের মধ্যে ভালো ভালো গল্প আছে হয়তো ইমাম আজম আবু হানিফার কাছে ছাত্র হয়তো ইমাম মোহাম্মদ আহির হুসল্লাহ ইমাম মোহাম্মদের জন্ম 132 এন্তেকাল 189 বুঝছেন না 132 হিজরিতে জন্ম তো উনি এই ইমাম আজমের কাছে এসে বলতেছেন হুজুর একটা ছেলে গর্তরাইতে না বালেক ছিল এশার নামাজ পড়ছে রাত্রিবেলা সে ব্যক্তি বালেক হয়ে গেছে তো রাত্রিবেলা কেমনে বালেক হয়েছে নিশ্চয়ই ছেলেটা কি জানে
মশালা জানে। কেমন ভালো হয়েছে মানে রাত্রিবেলা সে কী হয়েছে, এহতালাম হয়েছে, মানে স্বপ্ন হয়েছে, সেই ব্যক্তি এখন বালক হয়েছে। তো রাত্রিবেলা যখন থেকে বালক হয়েছে তখন থেকে তো নামাজ পড়ো, তো এই তো এশার নামাজ পড়ছে নফল। হুজুর কালকে রাত্রে একটা ছেলে না বালক ছিল, রাত্রিবেলায় রাত থাকতেই সে বালক হয়ে গেছে, এখন কি সেই এশার নামাজগুলো কি আবার পড়তে হবে? ইমাম আজম বললেন আবার পড়তে হবে, কারণ সে ব্যক্তি এখনো টাইম পেয়ে গেছে এশারের, আবার ওদিকে এশার নামাজ যেটা পড়েছে এটা নফল হয়ে গেছে, আগে যেটা পড়ছে এটা তো বালেক আবহাওয়ার আগে, সুতরাং তাকে অবশ্যই এশার নামাজটা পড়তে হবে। ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানি এই মশালাটা জানার সাথে সাথে আর কোনো কথাবার্তা না বলে মসজিদের এক কোণা যাইয়া নামাজ শুরু করছে। ইমাম আজম বুঝে গেছে নিজের কথা চলে গেছে। ইমাম আজম বলছেন এই ছেলে ভবিষ্যতে অনেক বড় হবে। সবাইকে বলছেন এই ছেলেটা, আমি বুঝে গেছি এটা থেকে। ইমাম আজম এত বড় জ্ঞানী, বুঝে যায়। এক মহিলা আপেল একটা আনি ইমাম আজমের সামনে দিছে, এক মহিলা আপেল একটা দুই কালারের আপেল দুই কালার থাকে না, দুই কালারের আপেল একটা এনে ইমাম আজমের সামনে দিছে। ইমাম আজম ছুরি একটা বাইর করে এটা টুকরা করে দিছে, টুকরা করে দেওয়ার পরে ওই আপেলটা নিয়ে মহিলাটা চলে গেছে। উপস্থিত ছাত্ররা বললেন হুজুর মহিলাটা আপেল একটা আনলো, আপনি কাটিয়ে দিলেন, আমরা মনে করছিলাম কাটিয়ে দিলেন, এখন ওই মহিলাটা দুটো টুকরা নিয়ে চলে গেল, এটা মানে কি? বলে যে এটা একটা মশলা জিজ্ঞেস করছে, আমি জবাব দিলাম। কই সে তো মুখে কিছু বলে নাই, আপনিও মুখে কিছু বলেন নেই। বলে যে সে আপেল একটা এনে আমাকে দিছে যে আপেলটা দুই কালার। এখন সে জিজ্ঞেস করছে আমার রক্ত আসতেছে দুই কালার, কয় কালার? দুই কালার, একটা সাদা একটা লাল আসতেছে, এখন কি আমি নামাজ পড়বো নাকি নামাজ না পড়বো? তখন আমি কেটে দিলাম ভিতরে কি দুই কালার আছে? তখন আমি উত্তর দিলাম যতক্ষণ এক কালার হয় নাই ততক্ষণ নামাজ পড়তে পারবে না। ইমাম আজম, উনি ইমাম আজম, উনি আমাদের ইমাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে